নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন। আরে পাগলা, রুহুল আমিন সে মুতে দিলে তোর মতো নিমাই 50 খানা পয়দা হবে। নবীরা ভিখারি, এই কম বক্তা, দাড়ি দেখছিস? দাড়ি, হ্যাঁ দাড়ি তো আমার মুখে আছে না নাই? মোদির মুখে দাড়ি নেই? আরে দাড়ি দেখছিস? ইমামে আজমের দাড়ি ছিল, আর ছাগলের মনে আছে না নেই? ছাগলের দাড়ি ছিল। দাড়ি দেখতে যাইনি, টুপি দেখছিস? টুপি আজ থেকে 15 দিন পরে রোজা। কথা বলেন না কেন? কত শুকনো বেঈমান বেরোবে দেখবি। নাম কি যদু, নাম কি আনন্দ, নাম কি রে গণেশ, নাম কি রে সুকুমার, নাম কি রে মহাদেব, নাম কি রে হরিপদ মান্না, নাম কি রে নব। মাথায় টুপি দিয়ে দেখবি ইফতারি পার্টিতে বসে আছে। ঠিক বোঝে না ভুল বোঝি? কথা বলেন না কেন? টুপি দেখতে যাওনি, দাঁড়ি দেখতে যাসনি, দাঁড়ি দেখতে যাস। মৌলানা দেখছিস? হ্যাঁ মৌলানা দেখছি। দৌড় বক্তা, আজাজিল তো বড় মৌলানা ছিল। হ্যাঁ নামাজ দেখছিস? গোটা পৃথিবীর জমিনটাকে 1 ইঞ্চি ছাড়া ছাড়া, কয় ইঞ্চি চলে চিল্লে কও, 1 ইঞ্চি ছাড়া ছাড়া আজাজিল সেজদা দিয়েছিল গোটা পৃথিবীতে। যে ইতিহাস আমার কাছে শুনেলেন, ইতিহাস আমার কাছে শোনে। মৌলানা দেখছো? হ্যাঁ মৌলানা দেখতে যাও, হই 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 করিস। ভালো করে চোখে দেখ, চোখে দেখ। নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। যে আসেন ভালো করে বোঝেন, পুজো বোঝেন? পুজো 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 চেনেন? পুজো, এই ইউটিউবাররা পুজো চেনো? পুজো 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 কাকে বলে? হাফিজুর কথা বলিস কেন? নজরুল কথা বল, পুজো কাকে বলে বলবি তো? সেই পিঠটা কোমরটা কুঁজো শখ লেগেছে, কুঁজো শখ লেগেছে চিত হয়ে শোবে। কি বললাম? কুঁজোর চিত হয়ে শোবে। ঠিক নিমায়ের শখ লেগেছে পীর হবে। কথা বুঝতে পারলেন না? আরে বাবা নিমাই নিমাই এই বোঝে না নাকি? আল্লাহ ভাঙলো লোকের এই বোঝে না কি জানি আল্লাহ। ওই যে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ। আমার কথা আমি অলরেডি 5টা পীরি বলে দিছি অলরেডি। চাঁদ রে বাবা, সেই নিমায়ের শখ লেগেছে পীর হবে, পীর হবে। এখন আবার নতুন করে আমিরের শরিয়াত হয়েছে। তোমার আমিরের শরিয়াত, আমিরের শরিয়াত না বলে আমিরের শয়তান বলতে পারতো তো? কথা বলে না কেন? আমিরের শরিয়াত হবে। যে লাকাব দাদা হুজুরের ছিল আমিরের শরিয়াত, দাদা হুজুর কেবলা। যে লাকাব মেজ হুজুর বলল না আমার নিতে পারবো না, আমি রুহুল আমিন বলে না 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 ও আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। মেশাদি বলে না আই নাই। আব্দুল মাহবুদ ফারুকি, ডাক্তার শহীদুল্লাহ, হ্যাঁ আহমদুল্লাহ সাহেব, দরগাপুরি সাহেব, রুহুল আমিন সাহেব, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা বলল না আমিরুল শরিয়াত অত লাকাব নেওয়ার ক্ষমতা আমাদের জোরে বলে নেই। আরে নিমাই বলছে আমি হব আমির শরিয়াত। আমার ভাই মাথা কাজ করে নি ভাই। না মাথাতে শয়তানে মুতে যদি দিত, কি বললাম? কথা বলে না কেন? মাথায় যদি শয়তানে মুতে দিত তার রোদে কি হতো বলেন? শুকিয়ে যেত, রোদে শুকিয়ে যেত। আর মাথায় যদি শয়তানে পায়খানা করে দেয়, রোদে শুকিয়ে তো চুলের সাথে জেপটে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? পারেন? যে দেখতে যাওনি, এই চুল দেখতে যাওনি, এটাও চুল এটাও চুল। এটা কি? এটা কি? এটা কি? চুল, এটা চুল, এটা চুল, এটা চুল, এটা চুল। আমি আর নিচে নাম চিনি থাক, ওপর এই পর্যন্ত থাক। জানবে এই চুলটা বাড়লে হারাম, আর এই চুলটা বাড়লে সুন্নাত রাসূলুল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। চোখে দেখ, চোখে দেখ না রে। এই ছেলেগুলো দেখ, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। আমি তোদের বলা উদ্দেশ্য আমি আমার দায়িত্বটা পালন করছি। কথা বোঝা যাচ্ছে? কালকে সকালে দেখবে এই যে ইউটিউবার গুলো আছে
কত কি কেটে কুটে ছাড়বে ইসহাক সিদ্দিকীর কথা, আমার কোনো যায় আসে না। আমি কেটে ছাড়বে আমার যায় আসে না, কারণ আমি চোর না ভালো না মন্দ কে জানে। জোরে বলে চাচা, আপনি বলেন না, আপনি বলেন, এ মৌলানা বলো ইসহাক ভাই চোর, বলো বলেন চাচা, আপনি বলেন ইসহাক সিদ্দিকী একটা চোর, বলেন। আমার কোনো যায় আসে না। ও দুনিয়ার মানুষ আমি কে কি বললো, কে চোর বললো, কে ভালো বললো, আমার কোনো যায় আসে। আমি দুনিয়া কারো প্রতি ভরসা করিনি, খোদার কসম একজনের প্রতি ভরসা করি, ওটা আমার আল্লাহ। এ যুবক, দুনিয়ার কারো প্রতি ভরসা করবি না, ভাই মানা করে যাচ্ছি, কারো মুখে ব্যক্তি হবি না, কারো কাছে হাত পাতবি নি, কারো কাছে মাথা নত করবি নি। যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে বলে আরে জোরে বলো। আমি জানি মোবাইলে অনেক কিছু হয়, হয় না হয়নি, জোরে বলেন জোরে বলেন। আমার বড় মোবাইলে স্ক্রিনশট করা আছে, কি করা আছে স্ক্রিনশট, মোদি আর মমতার বে হচ্ছে, এরকম হয়েছে কি বলছি, এমন কি বাস্তবে হয়েছে কথা কেন হয়েছে কি, তাহলে মোবাইলে হচ্ছে। এক্ষুনি একটা মানুষের দেহকে রেখে কল্লাটা কেটে একটা ছাগলের কল্লা বসানো যাবে না, যাবে না, তাহলে বলো ছাগল মুখ মানুষ বলবে তো? হ্যাঁ, আমি সেই দিনে দেখি আমার একটা ভিডিও হয়েছে, কোন ইউটিউবার করেছে আমি জানি না, ভিডিও চলছে আমার, কিন্তু ওয়াজ আমার না। বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না কি অ্যাপস, কি না অ্যাপস আছে কি? হ্যাঁ, মৌলানা বলছে আছে, ইউটিউবার বলছে আছে, ভিডিও চলছে কার, আমি ওয়াজ করছি, আমি তাকবীর দিচ্ছি, ওয়াজ গলা গলা আমার নয়, আমি ভাবছি আল্লাহ, আমি তো বাপের জন্মে এই ওয়াজ করিনি, এবারে করতে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন মোবাইলে অনেক কিছু হচ্ছে, মাথায় রাখবে কালো মেয়েকে মোবাইলে ফটোই, জোরে বলো ফর্সা লাগে, মোবাইল দেখতে যাবে, শয়তানের আখড়া চলছে, প্ল্যান চলছে কি করে দাদা হুজুর আর পাঁচুয়া ফুরফুরা বদনাম করা যায়। কথা বুঝে যাচ্ছে? ওই জন্য এই দিক থেকে বাবাজি আবার নতুন এই দিক থেকে সেই কথাটা কি জানেন ভাই, জমি এইখানে আছে আর এর বাঁশের ঝাড় উঠছে ওইখানে গিয়ে, দেখতে পাচ্ছ মোবাইল গুলো খুলে দেখো না, নতুন নতুন বেরোচ্ছে, নতুন নতুন সব টাকা পয়সার ব্যাপার আছে বাপ। একে সেট করলো চাচা একটু উঠে আপনি আমার নামে পীর বলে দেবেন, চাচাও চিন্তা করে না, আমার কথা বুঝে যাচ্ছে, খুব সাবধান, নতুন পীর বেরিয়েছে, নতুন আমির শরিয়া, গায়ে গোশ নেই গোবরে চর্বি, ঠেলে ফেলে দিলে উল্টে পড়ে যায়, নাম রেখেছে হেম্মত আলী, গাজে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। আরে গন্ধ নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন, কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় বাবাজি। জুকুরায়ে কারামত বলে একটা বই আছে, ওই বই লেখা আছে যদি কেউ খেলাফতি না পেয়ে পীরের কাজ করে আশঙ্কা আছে ঈমান যাইবার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হই 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 ইমাতা সীমাতা দৌড়নি বাবাজি, গুড়া ধরো গুড়া ধরো, গুড়া গুড়া ধরো। হ্যাঁ, রুহুল আমিন সাহেব এমনি নয়, রুহুল আমিন নিজে বলেছিল আমি রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে বলুন, জোরে বলবে না জি যে নবী আমার রাতের বেলা এক পা দুপা করে হুজুরা মুবারক খানা হুজুরা থেকে বেরিয়ে গিয়ে নবী আমার বাইরের দিকে বেরিয়ে যায়, বাইরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দেখতে পায় একটা জায়গায় আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর কিসের জন্য তুমি এত রাত রেখে দাঁড়িয়ে আছো? আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে কিছুই ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমার সর্বসময় মনে হয় আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। জোরে বলবে না? তারপরে আবু বকর, আমি আবার
আবার বলি মুড়িদের মতন মুড়িদ হও। চোখে দেখো, চোখে দেখো, চোখে দেখে খাও, দেখে খাও। দাঁড়ি দেখতে যাও, পাঞ্জাবি দেখতে যাও, পাঞ্জাবি দাঁড়ি দেখতে যাও। আসেন আসেন ইরানে, কোন জায়গা বললাম? ইরান। আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো, বর্তমান নেই আমার কাছে এখন, আমি দিয়ে দিতে পারবো। ইরানে একটা ইহুদি, একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি দিকে 20 বছর নামাজ পড়েছে। কত জোরে বলে? 20 বছর নামাজ পড়িয়েছে। 20 বছর পরে ইরান সরকার তাকে ধরেছে, সে ইহুদি তাকে ধরেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার? বলছে আমাকে ইসরায়েল ফিট করেছে, ইসরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে। যারা আমার পিছনে 20 বছর নামাজ পড়েছো তারা ব্যাকের নামাজটাকে দুহরে নেবে, কারণ আমি ইমানদার নয়, আমি হলাম ইহুদি। খুব ভালো করে মাথায় রাখেন, এরম প্রাণ বিদেশি টাকা আমরা কিচ্ছু বুঝিনি, সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক, ঠিক না? বল জোরে, চিল্লে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক। আবার চ্যালেঞ্জের সাথে বক্তব্য বলে যাচ্ছি, হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়, আমার 5 হুজুর খারাপ নয়। বলে ফুরফুরাই পিন নেই, ফুরফুরাই জোরে বলো, জোরে বলো, পিন নেই। আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে, পদ্মপুকুরে ভালো করে বোঝেন, পদ্মপুকুরে মসজিদ নেই, তাহলে পাশে গেলে মসজিদ আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে ফুরফুরায় পিন নেই, তাহলে পিঠটা আছে কোথা ভাই? যে কোনো জায়গা আছে তো না? নেই? হ্যাঁ হ্যাঁ, ফুরফুরায় পিন নেই, বসিরহাটের জমিনে পিন নেই, ক্যানিয়ে মোস্তানদী হুজুরের দরবারে পিন নেই, পিয়ারডাঙ্গা দরবার শরীফে পিন নেই, মোস্তফাপুর দরবার শরীফে পিন নেই, প্রতাপপুর দরবার শরীফে পিন নেই। পীরার নেতার পিনটা আছে কোথা? বইকালা নিমায়ের বাড়িতে। কথা বলেন না কেন? তাহলে নিমায় ছেলের বাড়িতে আছে, অন্য প্ল্যান চলছে। আবার যুবকগুলোকে বলবো, হই 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 করুন, অন্য সব চলছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আমি সেদিনই ঘরে আলোচনা করছিলাম যে আমাদের তো বাচ্চা বয়স, শুনছেন আমাদের বয়স কত? আমরা যদি এই বয়সে এত কিছু দেখি, তাহলে এই বাপ, এই বাপ, এই বাপ, আরো যে বাপেরা আছে এরা তাহলে কত কি দেখেছেন আপনারা? হ্যাঁ, আরো বেশি হয়েছে। আরে বাবা আরো বেশি হয়েছে, ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো। আরে বাবা বিরাট কথা বলবে না, বলবে না, বিরাট কথা বলবে। আমাদের ঘরে বলছিলাম আমাদের জমানায় আমরা এত কিছু দেখি, তাহলে আমার বাপ চাচারা দাদুদের জমানায় কি হয়েছে? হ্যাঁ ইউটিউবে শুনতে বলে আমরা বুঝতে পারি। আর তোমাদের ভাব কপাল, এই যুবকগুলো শুনছো? ইমাম সাহেব ভালো আছেন? শুনছেন আপনি? নতুন আমিরের শরিয়াত বেরিয়েছে, দুদিন পরে বলে কুতুবুল আলাম, তারপরে বলে মুজাদ্দিদে জামান। অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ চাই পরে হবে। কি ফিতনার দিক পড়লো, কিচ্ছু নয়, শুধু দাদা হুজুরের নামটাকে বদনাম করার চেষ্টা। কথা বোঝা যাচ্ছে? আজ থেকে 15 বছর আগে চেয়েছিল যে দাদা হুজুরের নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে, প্ল্যান চলছে অন্য, যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে। কথা বোঝা যাচ্ছে? নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন। আরে পাগলা, রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মতো নিমায় 50 খানা পয়দা হবে। ঠিক বোঝে ভুল বোঝ, কথা বলে গেল। আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে, আমরা ফেকার দিকটা পেয়েছি, শরিয়াতটা পেয়েছি। জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে, ঠিক ওই রকম ধারা রুহুল আমিন সাহেবের অবদান আছে। জোরে বলবেন না? যদি রুহুল আমিন সাহেবের লিখা যদি নামাজ শিক্ষাটা পড়েন, আপনার ভেতরে শরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না? যাবে না? জোরে বলেন, জোরে বলেন, যাবে।
রুহুল আমিন, আরে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন একটাই, কটাই? ওটা মরণমন্দ দ্বিতীয় আর জোরে বলেন হবে না রে বাবা, হবে না, হবে না। খুব সাবধান আমার বাপেরা, এরা দুনিয়া সবসময় গায়ে কাদা লাগার চেষ্টা করবে। আপনি কি করবেন? কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন। রাস্তা যে কানে গাড়ি চালালে লোককে হরেন দিলে সাইড দেয় না, গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে তারপরে সাইড দিচ্ছে, তাহলে যখন সাইড দেয় না চেপে দিয়ে চলে যাবেন তো? কথা বলেন না কেন? চেপে চলে যাবেন? চেপে দিয়ে গেলে জেল খেতে মরতে হবে, তো আবার জ্বালা আছে। আপনাকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। অনেক অনেক চলছে, কিচ্ছু নয়। ফুরফুরার লোকজনের যাওয়াটা আগে থেকে বেড়েছে না কমেছে? যেটা বলেন, আমি তো মনে করি 21 সালের পর থেকে দাদা হুজুর দেওয়ার লোক যাওয়াটা বেশি হয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন, আমি 19 বছর চর্চা করছি, 19 বছর আমি দেখিনি। লোক অনেক বেড়েছে এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি, আমাদের প্রতি অনেক বেড়ে আছে। ঠিক না বলে কথা বলে? এইটাই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবী কমাতে পারবে? কথা বলেন। যাকে তোরা বুড়ো ভাম বলেছিলিস, সাইফুদ্দিন হুজুর কেবলা, আহা বুঝেছিলিস? দেখ আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে কবর ফাটিয়ে পীর জাহের করিয়ে দিল। জোরে বলে আজকের পর থেকে গর্ব করবেন চাচা, গর্ব করে। এই ছেলেগুলো গর্ব করবি, এই গর্ব করবি, আজকে পর গর্ব করবি যা আমরা এমন একটা জায়গার মুরিদ যে দরবারটা হলো সম্পূর্ণ শিরক মুক্ত দরবার। জোরে বলবে না? সাইফুদ্দিন হুজুর কেবলা মুরিদ যারা আছেন, মেহমান যারা আছেন, যা দেখেছেন গর্ব করবেন। লোককে বলবেন, এই আমি মেজো হুজুরের বড় ছেলে, মুরিদ আমি মেজো হুজুরের হাত দিতে পারিনি, 22 বছর চলে গেছে, আমি ছোট হুজুর দেখতে পাইনি, 40 বছর চলে গেছে, আমি দাদা হুজুর দেখতে পাইনি, 80 বছর চলে গেছে, আমরা সাইফুদ্দিন হুজুর দেখেছি। দেখ আমি সাইফুদ্দিন হুজুরের মুরিদ, আমার পীর ইন্তেকালের পরেও আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে। জোরে বলে গর্ব করবে, আজকে গর্ব করবে। হই 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 হচ্ছে, হ্যাঁ হই হই হচ্ছে। সাবধান হয়ে যান বাপেরা। আমি আবার বলি, আমার বয়ে গেছে জলসা, খোদার কসম বলছি আমি রুজি মনে করিনি। জলসা আমার রুজি নয়। যদি মনে করি জলসা আমার রুজি, আমার খাওয়া হারাম, হারাম, হারাম। আমি ওপেন বলছি, আপনাদের এই টাকা নিয়ে আমার সংসারে একটা টাকাও কাজ হয় না। আপনার যা পয়সা দেন, আমি মাদ্রাসা করছি, দেখেছেন? মসজিদ দেখেছেন? আমার কথা বলে মসজিদ করছি, যা দেন ওই আমার কাজে লাগে না। বলা উদ্দেশ্য সচেতন হন। মোবাইল দেখতে যাওনি, মোবাইল দেখতে যাওনি, এই মোবাইল দেখতে যাও। মোবাইলে অনেক কিছু হয়, মোবাইলে অনেক কিছু হয়। ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, ছিপ চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন
আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदीम तुम्हारा। या नबी या रसूल या हबीब, सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बे सल्लल्लाहु अलैहि वसल्लम। गाए गाए বসে যান, বসেন সব বসেন, দোয়া চাই। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। তোর বাবা কি তাকবীর আজকে আপনাকে দিয়ে আওয়াজ কমে গেল। বস কলজো খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আমার পরে আমার চাচা আলোচনা করবে, জানেন তো? কথা বলেন না কেন? আমার দাদুর সাথেও জলসা করেছে, আমার বাপের সাথেও করেছে, যেটা বলেন আমার সাথে করছে, আল্লাহ চাইলে আমার ছেলের সাথেও করবে। বলেন ইনশাআল্লাহ। বলছিলাম নিমাই নিমাই, হ্যাঁ। আর মডেল করে কি হবে বাপ? আমরা কোনো কেরালা, জাপানি, জার্মানি, আমেরিকান মডেল বুঝি না, আমরা দাদা হুজুর মডেল বুঝি। ঠিক না বলছো রে? বলে ও কোন মডেল মডেল বুঝি না। কোন জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কোন মডেল মডেল বুঝিনি। আমেরিকা মডেল, জার্মানি মডেল, জাপানি মডেল, পাকিস্তানি মডেল, বাংলাদেশি মডেল, কেনা মডেল, হায়দ্রাবাদি মডেল, কর্ণাটক মডেল, বোম্বে মডেল, দিল্লি মডেল, কোন মডেল মডেল নয়। আমরা বুঝি আমার দাদাবীর মডেল। জোরে বলেন, চিৎকার দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার পরে আমার মহাসাহেব আলোচনা করবেন খোকা মাওলানা। কি মাওলানা? ওরফে মুশরিক অরিজিনাল। কি বললাম? কথা বলেন না কেন? কথা অরিজিনাল, অরিজিনাল, আসল মাসল নয়, অরিজিনাল। কি বললাম? হ্যাঁ, এখন তো আবার মানে কি বলবো, আর বেশি সময় নেই বলা। নকল মাল লিখা আছে, নকল হয়তো সব, এখন আসল ধরা মুশকিল হয়ে যাচ্ছে। দুলালের তাল মিশ্রি, নকল মালের বোতলে নকল সব, আসল মাল ধরা মুশকিল হচ্ছে। অরিজিনাল আলোচনা করবেন, অরিজিনাল। দেখতে পাচ্ছেন না, নকল নকল 6 লাভ। ওই আমির শরিয়াত, বুঝতে পারেন? আমির শরিয়াত, আমির শরিয়াত, ওই যে নকল আমির শরিয়াত, ওই নাম টাইপের সব। আল্লাহ কবুল করেন। আমি বিদায় নেব, ছোট্ট করে দোয়া। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের নিয়ত কবুল করে নাও। আল্লাহ মাহবুবকে কবুল করে নাও। কমরের মধ্যে মিল মহাব্বত ইত্তেফাক দিবেন আল্লাহ। যে জানিয়ে তা মাহফিলে বসে আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা ফাসাদে হেফাজত করবেন আল্লাহ। যেন শয়তান মানুষের হেফাজত করবে, বিশেষ করে মেহেরবানিকে দয়া করলে নিমাই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দেবেন,
ইমানকে আল্লাহ মজবুত করে দেবেন। আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। মাহশারের মাঠে আজকের মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের কবুল করে নেবেন। জীবনে জিন্দেগিতে হায়াতে মত একবার কাবা শরীফ মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দেবেন। আল্লাহ জীবনের জিন্দেগিতে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখ আল্লাহ দিদার নসিব রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলে মাই মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়া কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরায় যাওয়া হবে, দাদা হুজুরের জলসায় খাওয়া দাওয়া কোথা হবে। আমি বললাম বলে তো উজু করে নামাজ ঘাড়ে বোঝাম অবস্থা। কত সময় পালাচ্ছে, সুযোগ পেলে ওই ছেলে সব জায়গায় পালাবার ধান্দা করে। খাওয়া দাওয়া কোথা হবে আমার বাইরে। যখনই ফুরফুরায় যাবেন আমায় ফোন করে যাবেন, আমার বাইরে খাওয়া দাওয়া করবেন। সম্পর্ক রাখবেন, মাথায় রাখবেন আপনাদের সঙ্গে আমাদের দুনিয়া আখিরাতের সম্পর্ক, বক্তা শ্রোতার সম্পর্ক নয়। আমিও দোয়া করি আল্লাহ যেভাবে এখানে বসে আছি, আমার পাশে মহাসাহেব আছেন, ইমাম সাহেব আছেন, এখানে হাই সাহেব আছেন, আপনারা আছেন, মসজিদে মুসল্লি আছেন, পর্দার মাবুলগুলো আছেন, এইভাবে আল্লাহ কিয়ামতের দিনে আপনাদের সকলকে আমাকে মাবুলকে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটা খুশির খবর বলে দিই যে মসজিদ আবু বকর তৈরি হচ্ছে, জানেন তো আপনারা। মোটামুটি বাইরের সাইডে কাজ ইনশাআল্লাহ 80% হয়ে গেছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বাকি আছে? 2%। ইনশাআল্লাহ সাহেব গিয়ে অবশ্যই দায়িত্ব নিজের মনে করে মসজিদটা দেখে আসবেন। কথা বোঝা গেছে? বিদায় নিলাম। একবার কলজে খুলে তাকবীর, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে, পুরো তওবা তিল্লা করে বসেছে। মরে যাবো, জীবনে তাকবীর দেব নি। জোরে সোরে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।